হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রায় মার্টিনের মডেল 2 কোশ্চেন পেপারের যে প্রথম 10টি এমসিকিউ আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। গতদিন আমরা মডেল কোশ্চেন পেপার 1-এর 10টি কোশ্চেন সলভ করেছিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছিল। সো আজকে আমাদের প্রথম কোশ্চেন এটা আমাদের বলছে। সো আমি ডিসক্রিপশানে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেটাকে ডাউনলোড করে নেবে, কারণ অনেক সময় লেখাটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের নেটের স্পিডের জন্য। অ্যাকচুয়ালি নেটের মানে তোমার যদি তোমার ভিডিওর কোয়ালিটিটা বাড়াও তাহলে কিন্তু ছবিগুলো খুব স্পষ্টভাবে আছে দেখতে পাবে। আর যাদের প্রবলেম আছে তারা কিন্তু আগে পিডিএফটা ডাউনলোড করে নেবে, কোশ্চেনগুলোকে ট্রাই করবে, যেগুলো শুধু পারবে না সেগুলো দেখবে। সময় বেশি নেই তোমাদের, তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আমি যতটা পারবো হেল্প করব। সম্রাটের প্রথম কোশ্চেন 1-এর এ, এখানে কি বলেছে এক্স কমা ওয়াই এমনভাবে আছে যাতে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 3-এর গুণিতক। তা সসম হবে কি, প্রতিসম হবে কি, সংক্রমণ হবে কি, সেগুলো আমরা দেখব। ওকে, তাহলে সম্বন্ধটা হচ্ছে আমাদের 1-এর এ। তাহলে সসম হতে হলে কী হতে হবে আমাদের, এ কমা এ এরকম যে বিলংস টু থাকতে হবে আমাদের। এটা যদি আর হয় তাহলে আরে থাকতে হবে সসম সমস্ত এর জন্য। প্রতিসমটা কি হতে হয়, এ বি যদি আরে থাকে এটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে বি এ বিলংস টু আর। আর ওই ট্রানজিটিভ বা সংক্রমণটা হয় আমাদের এ বি, তো এ বি আর যদি বি সি বিলংস টু আরে থাকে তাহলে কি হতে হবে, এটা কি ইমপ্লাই করবে এ কমা সি আরে থাকবে। তাহলে আমাদের প্রথমে একটা চেক করব সসম হচ্ছে কিনা। তাহলে দেখি সসম প্রথমেটা যদি থাকে তাহলে দেখো আমাদের এ কমা এ বিলংস টু আর এ থাকবে কেন, এটা কি ইমপ্লাই করবে, এটা থাকার মানে হচ্ছে আমাদের দেখো যেহেতু এ মাইনাস এ সমান কত হচ্ছে 0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 3 ইন্টু 0 লিখতে পারবো, যা 3-এর গুণিতক। তার মানে আমরা কি পাচ্ছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এ কমা এ বিলংস টু আর। তাহলে এটা কি হচ্ছে আমাদের সসম হয়ে যাচ্ছে, এটা আমাদের সসম, এটা আমাদের সসম হয়ে গেল। ওকে, তারপর প্রতিসম দেখব। তাহলে আমরা কি করব, এ বি আমরা ধরে নেব এ বি বিলংস টু আর। তাহলে এটা কি লিখতে পারবো, এটা ইমপ্লাই করবে এ মাইনাস বি 3-এর গুণিতক। তাহলে 3 কে আমরা লিখছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বি মাইনাস এ সমান লিখতে পারবো 3, এটা মাইনাস কে লিখতে পারবো, তাহলে এটাও তো তোমাদের 3-এর গুণিতক। তাহলে কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে বি এ বিলংস টু আর। তাহলে এটা কি হয়ে গেল আমাদের প্রতিসম হয়ে গেল। নেক্সট আমাদের এটা হবে কিনা, তাহলে আমাদের এই আমরা ধরে নিচ্ছি এ বি বি সি বিলংস টু আর। দ্যাট মিনস কি বোঝাচ্ছে এখানে, এখানে বোঝাচ্ছে এ মাইনাস বি সমান ধরো 3k1 ধরে নিলাম 3-এর গুণিতক, আর বি মাইনাস সি এটা ধরছি আমরা 3-এর গুণিতক k2। তাহলে এখান থেকে দুটো যোগ করে দিলে কত হবে, এই দুটো যোগ করে দিলে এ মাইনাস সি সমান কত হবে 3k1 প্লাস k2, এটা আমাদের 3-এর গুণিতক। তাহলে এটা কি ইমপ্লাই করলো, এটা ইমপ্লাই করলো এ সি আমাদের বিলংস টু আরে থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের সংক্রমণ হয়ে যাবে। তাহলে 3টে হয়ে গেল, আমার 3টে হোল্ড করছে, দ্যাট মিনস 3টে হোল্ড করলে কি বলা হয়, এটাকে আমাদের সমতুল্যতা বলা হয়। সো অপশন ডি এরটা কারেক্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এটার ভ্যালুটা কত হবে। সো আমাদের দেখো এটা আছে সাইন, অনেকে ফর্মুলায় বসিয়ে করতে যাবে তাতে আমাদের কোশ্চেন অনেক বড় হয়ে যাবে। সেটা কস, এটা হচ্ছে 1/x, তো এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে যাতে কিনা এটা 1 হয়। তাহলে সাইন কত মান 1 সাইন, তাহলে এটাকে কি লিখতে পারবো, 1-এর জায়গায় লিখতে পারবো এটা সাইন π/2 লিখতে পারবো। তা দুদিকে সাইন সাইন কেটে দিলে কত হবে, তাহলে পাবো আমরা সাইন, এটা হবে হাফ, এটা হচ্ছে কস ইনভার্স এক্স সমান পেয়ে যাবো আমরা π/2। তাহলে কস ইনভার্স এক্স সমান কত পাবো আমরা, পেয়ে যাবো π/2 মাইনাস সাইন ইনভার্স 1/5। এটা মানে আমরা কী কী লিখতে পারবো কস ইনভার্স 1/5। তাহলে আমরা কি পাচ্ছি এক্স সমান পেয়ে যাচ্ছি 1/5। সো কোন অপশানটা হচ্ছে, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ওমেগাটা কি বলেছে 1-এর ঘনমূল। তাহলে আমরা কি জানি ওমেগা সম্বন্ধে, একটা হচ্ছে ওমেগা কিউব সমান 1, আর একটা জানি আমাদের ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 এটা মানে 0। এই দুটো জিনিস দিয়ে আমরা ম্যাথটাকে সলভ করব। তাহলে ডিটারমিনেন্টটা বের করবো, তাহলে কত হচ্ছে 1 ওমেগা টু দি পাওয়ার 4। তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি জানি আমরা, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব মানে 1, এটা মানে ওমেগা, তাহলে পাচ্ছি এটা আমাদের ওমেগা পেয়ে যাচ্ছি। তাহলে ওমেগা 4 জায়গায় আমরা ওমেগা লিখে দিলাম,
এটা ওমেগা স্কোয়ার লিখে দিলাম, এটা ওমেগা 1 ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার, এটা ওমেগা, এটা 1। তাহলে আমরা কি করছি এই জায়গাটায়, আমরা এখানে করছি আর সি ওয়ান ড্যাশটাকে কী করে চেঞ্জ করছি, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এই প্রথম কলমটা কীভাবে চেঞ্জ করছি, এই প্রত্যেকটা কলমের সাম করে। তাহলে এখানে কি পাচ্ছি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানেও পাচ্ছি ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানেও পেয়ে যাচ্ছি ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস 1, আর বাদ এগুলো যা আছে আমরা রেখে দিলাম। তাহলে এটা মানে কত জানি আমরা, দেখো এটা মানে এইমাত্র বললাম এটা মানে 0, তাহলে প্রত্যেকটা 0 বসে যাবে। সো 0 0 0, এখানে যা আছে থাক, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে আমাদের, আনসার হয়ে যাবে আমাদের 0। সো অপশন বি এরটা কিন্তু কারেক্ট। কোশ্চেন নাম্বার 4 করবো এবার। কি বলছে, ওয়াই সমান বলছে আমাদের সাইন x ডিগ্রি। আমাদের জানি প্রত্যেকটা অঙ্ক আমাদের রেডিয়ানে করতে হয়, তো ডিগ্রিতে দিয়ে আছে, তো এটাকে আমার রেডিয়ানে করতে হবে। তো রেডিয়ান থেকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, সাইন পাই বাই 180 দিয়ে গুণ করবো এক্সের সাথে। তাহলে এখানে কি পাবো আমরা, ডিওয়াই ডিএক্স কত হবে, তো সাইন এক্সের ডেরিভেটিভ হবে আমাদের কস এক্স। তো যা আছে থেকে গেল, কিন্তু এটা তো এক্স না, তাহলে এক্সের সহগ যেটা থাকবে সেটা বেরিয়ে যাবে, পাই বাই 180। সো পাই বাই 180, এটা কস, এটার জায়গায় আবার আমরা কি লিখতে পারবো, এটা কস এক্স ডিগ্রি লিখতে পারবো। তাহলে কোনটা হচ্ছে আমাদের, সো অপশন এইটটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। এই ধরনের কোশ্চেন আমরা লাস্ট মডেল নাম্বার 1-এ করেছিলাম। তো এটা একটা কি অপেক্ষক, এটা একটা অযুগ্ম অপেক্ষক। তাহলে এটা যদি অযুগ্ম অপেক্ষক হয়, আর আমরা সমকলনের ধর্মাবলিতে পড়েছিলাম, এটা মানে কি লেখা যাবে, এটা মানে লেখা যাবে 0 থেকে a এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা মানে কি, এটা মানে আমরা লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো, এটা মানে মাইনাস এফ অফ এক্স লিখতে পারবো। সো 0 থেকে a, এটা মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স, আর এটা মানে হচ্ছে মাইনাস অফ এফ অফ এক্স, এটা হচ্ছে ডিএক্স, এটা মানে আমাদের 0। তাহলে পেয়ে গেলাম আমরা 0 পেয়ে গেলাম। সো আমাদের অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 6। ব্যাসার্ধের সাপেক্ষে একটি গোলকের আয়তনের পরিবর্তনের হার সমগ্র তলের কে গুণিতক হলে কে এর মান কত। ওকে, ব্যাসার্ধ সাপেক্ষে, তো আমাদের গোলকের আয়তনের ফর্মুলা কি, এটা মনে হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব। আর সমগ্র তলের ক্ষেত্রফল এ সমান কত হবে সমগ্র তলের, তাহলে এটা হচ্ছে 4 পাই আর তার স্কোয়ার। আর আমাদের ডিভি ডিআর সমান কি বলেছে, মানে আয়তনে পরিবর্তন হার ব্যাসার্ধ সাপেক্ষে। সো ডিভি ডিআর সমান আমাদের কে ইন্টু সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, মানে এটা এরকম বলে দিয়েছে। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা কত হবে, তো এখান থেকে আমাদের ডিভি ডিআরটা ক্যালকুলেট করব। তো ডিভি ডিআর কত হবে আমাদের, এটা 4/3 পাই আর এটা হচ্ছে 3 আর স্কোয়ার, ক্যান্সেল আউট হয়ে গেলে 4 পাই আর স্কোয়ার। তাহলে এটা মানে কত বলছে, এটা মানে তাহলে এখান থেকে কী লিখতে পারবো, ডিভি ডিআর মানে 4 পাই আর তার স্কোয়ার, আর এটা কে, আর এর মান কত 4 পাই আর তার স্কোয়ার। দিস গিভস, এদিকে কেটে গেল দুটো, তাহলে কে সমান কত হচ্ছে, কে সমান আমরা পেয়ে যাচ্ছি 1 পেয়ে যাচ্ছি। তাহলে দেখবো কোন অপশনটা, সো অপশন এ ইজ কারেক্ট। তারপর হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 7। কি বলছে এখানে, এ এবং বি দুটি ভেক্টর, যেখানে এ এগুলো সব বলে দিয়েছে মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি জানি, ডট প্রোডাক্টকে যে আমরা জানি এ ডট বি মানে আমরা কি জানি, এটা মানে জানি এ বি কস থিটা, মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে থিটা ক্যালকুলেট করতে হবে। এ ডট বি বলে দিয়েছে আমাদের 1, আর মড এ মানে হচ্ছে 1, মড এটা 2 বলে দিয়েছে, আর এটা মড বিটা বলে দিয়েছে 1। সো কস থিটা, সো কস থিটা মানে কত হচ্ছে আমাদের হাফ হচ্ছে, সো কস থিটা মানে পেয়ে যাচ্ছি 1। তাহলে কতর মান হচ্ছে কস 60-এর মান হাফ, তাহলে থিটা সমান কত, থিটা সমান আমাদের 60 ডিগ্রি। সো কোন অপশনটা আছে দেখো, 60 মানে কত লিখতে পারবো, 60 মানে হচ্ছে আমাদের পাই বাই 3। তাহলে আমাদের অপশন সি ইজ কারেক্ট। ওকে, তারপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব যদি একটা সমতল হয়, এটা ধরো আমাদের একটা সমতল, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। ওকে, আচ্ছা মূল বিন্দু থেকে নিয়ে আপাতত এটা এখান থেকে দূরত্বটা বের করবো, এই প্লেনে যদি
সমীকরণ হয় ax প্লাস by প্লাস cz প্লাস যদি d হয় সমান যদি 0 হয়, তাহলে মূলবিন্দু থেকে এর দূরত্বের ফর্মুলা কি হবে? এর ফর্মুলা হচ্ছে আমাদের দূরত্ব হবে d সমান হবে d বাই, আচ্ছা d লিখলাম, তো দূরত্বটা আমরা ডিস্টেন্স ক্যাপিটাল D লিখে দিচ্ছি, d বাই √a² প্লাস b² প্লাস c², এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মানগুলো বসিয়ে দেবো, কত হবে এখানে d এর মান কত? d এর মান 49, মোড আছে, এদিক ওদিক দেখে লাভ নেই যেহেতু মোড আছে, আর √, এটা হচ্ছে আমাদের 4, 2² 3² 9, এটা 6² 36, 36 আর 13 হচ্ছে 49, সো 49 বাই √49 মানে 7, আনসার হচ্ছে আমাদের 7 একক। তাহলে কোনটা হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট। ওকে, তো নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 9 কি বলছে? একটা লিপ ইয়ার, তো এমনিতে 352টা, এমনিতে নর্মাল ডে কত? 365, তার লিপ ইয়ারে কত হয়? লিপ ইয়ারে হবে প্লাস একটা ডে হবে। ওকে, তাহলে আমরা জানি 52টা সপ্তাহ, 52 ইন্টু 7 কত হয়? 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 5 7 35, 36, তাই কি 52 ইন্টু 7, 52 ইন্টু 7 364। ওকে, তাহলে প্রত্যেক 7টা সপ্তাহ প্রত্যেকটা সোম মঙ্গল রবি থেকে এগুলো চলতে থাকবে, তাহলে বাকি দুটো দিন পড়ে থাকবে, 366 দিন তো এখানে, তাহলে দুটো দিন পড়ে থাকবে। ওকে, দুটো দিনের মধ্যে কি হতে পারে? দুটো দিনের মধ্যে কি বার হতে পারে? পরপর এমন হতে পারে যে একটা সানডে হতে পারে, একটা মনডে হতে পারে, তারপর একটা মনডে হতে পারে, একটা টুইসডে হতে পারে, একটা টুইসডে হতে পারে, একটা ওয়েডনেসডে হতে পারে, একটা ওয়েডনেসডে হতে পারে, একটা থার্সডে হতে পারে, একটা থার্সডে হতে পারে, একটা ফ্রাইডে হতে পারে, একটা ফ্রাইডে হতে পারে, একটা স্যাটারডে হতে পারে, তারপর একটা স্যাটারডে হতে পারে, একটা সানডে হতে পারে, স্যাটারডে একটা সানডে হতে পারে। ওকে, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এই দুটো দিনের মধ্যে। ওকে, তাহলে কি বলছে? শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? টোটাল এন অফ এস কত? তাহলে এন অফ এস হচ্ছে আমাদের 7, তাহলে আমাদের শুক্রবার মানে ধরো এই ঘটনাটা ধরো একটা শুক্রবার পাওয়ার ঘটনা, তাহলে এখানে কি হবে? শুক্রবার কোথায় কোথায় আছে? শুক্রবার এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে এন অফ এতে কত হবে? একটা থার্সডে ফ্রাইডে হতে পারে, আর একটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে হতে পারে। সো আমাদের এই পি অফ এ কত হবে? পি অফ, এটা এন অফ এস না, এটা এস হবে, তাহলে পি অফ এ কত হবে? এন অফ এ মানে কত? দুটো আছে, আর এন অফ এস কত আছে? 7টা আছে, 7, তাহলে আনসার হয়ে যাবে আমাদের 2/7, অপশন বি ইজ কারেক্ট। একটি সমসম্ভব চলকের সম্ভাবনা কি হতে পারে? আমরা কি জানি সমসম্ভব চালক মানে কোনটাকে বলা হয়? যে এই যে নিচে যে জিনিসগুলোকে থাকা হয়, তাই এটা যে এটা আমাদের এটা এক্স, এফ অফ এক্স, এরকম বিভিন্ন মান ছিল, ধরো আমাদের এক্স সমান 0-তে ছিল, এখানে 5 তো থাকে না, 1/2 ছিল, তারপরে এক্স সমান 2, একে ধরো 1/3 ছিল, এরকম মানগুলো ছিল। এই প্রত্যেকটা মান কি হয়? এখানে এই এফ অফ এক্স যেটা চেয়েছে এটা বলেছে, যেটা সবসময় আমরা কি জানি? এটা সবসময় গ্রেটার দ্যান 0 বা ইকুয়াল টু হয়। তাহলে কি বলেছে? সর্বাপেক্ষা সর্বদা কি হবে? তাহলে এটা ধনাত্মক না, ধনাত্মক হলে কি হতো? কত হতো? ধনাত্মক হলে এরকম হতো, কিন্তু এটা কি হবে? সবসময় এরকম হয়, তাহলে এটা মানে কি? ঋণাত্মক হবে না, মানে কখনো এটা ঋণাত্মক হবে না, তার জন্য আমরা কি করব? ওই 10টা হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। সো দেখার জন্য ধন্যবাদ। এক্সামের জন্য চেষ্টা করে যাও, এখন অনেকটা সুযোগ আছে 100 নাম্বার পাওয়ার জন্য। তো আমার ভালোবাসা থাকলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের মডেল সেটে।